সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে বাংলাদেশের জনগণ, আর কেউ সেই সংস্কার করতে পারবে না। আমাদের জনগণ যেখানে ঐক্যমত হবে না, যতই গুরুত্বপূর্ণ হোক, সেই ঐক্যমত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের সমাধান হবে। আপনাদের মাধ্যমে হবে না। আপনারা কে এই সমস্ত স্টেটমেন্ট আর করবেন না। আর বিচারের ব্যাপারে বলছি, আমাদের মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, চাকরি হারানো, ব্যবসা হারানো, পুলিশের হেফাজতে মৃত্যু, জেলখানার চিকিৎসার মৃত্যু। সবচেয়ে বড় কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের যে শেখ হাসিনার পতনের পেছনে তার সবচেয়ে বেশি দেওয়া। এটা তো বলতে শুনি না, এটা তো বলতে শুনি না। জীবনের ঝুঁকি নিয়ে যিনি শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছেন, তারেক রহমান সাহেব সেনাপতির ভূমিকা পালন করে এই আন্দোলনকে স্বৈরাচারের পতনের যে পথ খুলে দিয়েছেন, এগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বিচার যদি কাউকে করতে হয়, সেটা বিএনপি করবে, সেটা বিএনপি করবে। এই বিচার যদি অসম্পূর্ণ থাকে, সেই দায়িত্ব বিএনপি পালন করবে। কারণ আমাদের মতো এত কঠিন সময় কেউ অতিক্রম করে না, এত ত্যাগ কেউ স্বীকার করে না। যারা বিচারের কথা বলছে, আমি একটু বলছি কথাটা, যারা বিচারের কথা বলছে, শেখ হাসিনার যদি পতন না হতো, এই লোকগুলো কোথায় থাকতো? আপনাকে আমি একটু বলেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকতো? ও কেউ বিদেশে, কেউ এখানে চাকরি করত, কেউ ব্যবসা করত। আমরা থাকতাম জেলে, আমরা থাকতাম ফাঁসির কাস্টে। সুতরাং বিচার কে করবে? বিচার আমরা করব। তোমাদের উপর কোনো ভরসা নয়, তোমাদের উপর কোনো ভরসা নয়। বিচার বিএনপি করবে আগামী দিনে। আমরা তারুণ্যের অধিকারে প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত